আর এই মুহূর্তে ব্রেকিং নিউজ, যে কেউ ধরতে পারবে শাহজাহানকে। পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। সন্দেশখালীর বেতাজ বাদশাহ শাহজাহানকে যে কেউ ধরতে পারে। পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারে শেখ শাহজাহানকে। গ্রেফতারি নিয়ে নতুন নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, যে কেউ ধরতে পারবে শেখ শাহজাহানকে। পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারে। গ্রেফতারি নিয়ে নতুন নির্দেশ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের। অর্ণব হাজরা আমাদের প্রতিনিধি রয়েছে, আরো বিস্তারিত বলবে অর্ণব। দেখো, শাহজাহানের টিকি ছুটে এই মুহূর্তে যে জুডিশিয়াল অর্ডার, সেই জুডিশিয়াল অর্ডারের পরিধি আরো বাড়ালো প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। রাজ্য পুলিশ গ্রেফতার করতে পারবে শাহজাহানকে, এটা বলেছিল পরশুদিন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ। আজ নতুন আদেশ জারি করে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল রাজ্যের পুলিশ কেন ইডি, সিবিআই যে কোনো এজেন্সি চাইলেই শাহজাহানকে গ্রেফতার করতে পারে, এবং সেই লিবার্টি দিচ্ছে কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল যে 7ই ফেব্রুয়ারি নির্দেশ ছিল, যেখানে রাজ্যের পুলিশকে মেজার থানার দুটো মামলার প্রেক্ষিতে কোন রকম পদক্ষেপ করতে না করে দিয়েছিল, তাহলে শাহজাহানকে গ্রেফতার করলে রাজ্য পুলিশ তাকে যখন কোর্টে পেশ করবে, কোন মামলার ক্ষেত্রে শাহজাহান গ্রেফতার হয়েছে এটা দেখাবে। এই বিষয়টা সঠিকভাবে তার আইনি ব্যাখ্যা জানার জন্যই রাজ্যের তরফে আজ জরুরি ভিত্তিতে মেনশন করা হয়। তারই প্রেক্ষিতে জরুরি ভিত্তিতে মামলাটি শুনানির জন্য ফের আসে। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে সন্দেশখালীর তিনি জনপ্রতিনিধি, সেই জনপ্রতিনিধি এমন কোনো আইনি অধিকার জন্মায় না যে তিনি আইনকে অবজ্ঞা করে, বা এমন কোনো তার স্পর্ধা হয় না তিনি আইনকে অবজ্ঞা করে তিনি লুকিয়ে বেড়াবেন। এবং আদালত বা রাজ্য পুলিশ এটা মনে করছে তাকে পালিয়ে বেড়ানোর কোনো অধিকার নিশ্চয়ই দেয়নি তিনি জনপ্রতিনিধি বলে। এই অবস্থায় কোনো গ্রেফতার করার বাধা নেই, এই মুহূর্তে আবারও আদালত স্পষ্ট হয়ে বলছে। এবং রাজ্য গত পরশুদিন তো জানিয়েছিল যে মোট 42টা মামলা সেটা চার্জশিট স্তরে রয়েছে, তাহলে তাকে গ্রেফতারের বাধাটা কোথায়? এই অবস্থায় যে আইনি পরিধি চেয়েছিল রাজ্য নির্দিষ্ট করতে, সেটা তো নির্দিষ্ট করে দিলই। অর্থাৎ ওই মামলার প্রেক্ষিতে নেজার থানায় অর্থাৎ ইডি যে তল্লাশি অভিযানে গেছিল, সেই দিনের মামলার প্রেক্ষিতে রাজ্য পুলিশ চাইলে গ্রেফতার তো করতে পারবি। একই সঙ্গে গ্রেফতারের পরিধিটা আরো বাড়িয়ে দিল। রাজ্য পুলিশের পাশাপাশি সিবিআই বা ইডি তারা চাইলেও শাহজাহানকে গ্রেফতার করতে পারে। এবং একই সঙ্গে রাজ্য পুলিশের বেশ কিছু সমালোচনাও এক প্রধান বিচারপতি করেছে। এখানে কলকাতা হাইকোর্ট প্রতিনিয়ত কোপ 9-এর মামলা অর্থাৎ পুলিশের নিষ্ক্রিয়তা বা অতি সক্রিয়তার মামলায় দেখছে যে সকালে অভিযোগ হচ্ছে, বিকেলে গ্রেফতার হচ্ছে। যে পুলিশ এত দক্ষতার সঙ্গে, রাজ্যের পুলিশ এত দক্ষতার সঙ্গে গ্রেফতারে পারদর্শী যারা, তারা কেন শাহজাহানকে গ্রেফতার করতে পারছে না? এবং একাধিকবার আদালতে এই প্রশ্নটাও আসে যে 50 দিন না 52 দিন কতদিন ফেরার। এক্ষেত্রে আদালত বলে যেদিন থেকে সিট তদন্তের নির্দেশ দিয়েছিল এই আদালত অর্থাৎ বিচারপতি জয় সেনগুপ্ত, সেই দিন থেকে যেহেতু এখনো ধরা পড়েনি, তাই যেদিন থেকে সিট তদন্তের নির্দেশ দিয়েছিল বিচারপতি জয় সেনগুপ্তের একক বেঞ্চ, সেই দিন থেকেই ফেরার আদালত মনে করছে। তাই তিনি 25 দিন বলছেন আপাতত শাহজাহান ফেরার। কিন্তু শাহজাহানকে গ্রেফতার করার কোনো আইনি বাধা কিন্তু নেই, সেটা আগে স্পষ্ট করেছিল, আজ আরো একবার স্পষ্ট করে দিল। প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল রাজ্য পুলিশ চাইলেই তাকে গ্রেফতার করতে পারে, এবং গ্রেফতারের পরিধিটা আরো বাড়িয়ে প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল ইডি বা সেন্ট্রাল এজেন্সি সিবিআই তারা চাইলেই গ্রেফতার করতে পারে। অর্থাৎ এই মুহূর্তে রাজ্য পুলিশ, ইডি, সিবিআই সবাইকে অপশন দিল শাহজাহানকে খোঁজো, শাহজাহানকে খুঁজে গ্রেফতার করে তাকে আদালতে পেশ করো। বেশ বেশ, অর্থাৎ কোনো আইনি বাধা নেই, যে কেউ ধরতে পারে শেখ শাহজাহানকে। পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সি যে কেউ গ্রেফতার করতে পারে, সিবিআই, ইডি গ্রেফতার করতে পারবে, মন্তব্য করলেন প্রধান বিচারপতি। অনেক ধন্যবাদ অর্ণব।